মৃত্যু আসবে অবশ্যই, আমি মরবো, আপনি মরবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মৃত্যুটাকে আমরা ভুলে আছি। আমরা জানি মৃত্যু আসবে, কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে, বাকি সময় আসে না। অথচ ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল না। ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা করতেছি, সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে। ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল। আপনার পরীক্ষা আসতেছে, আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে, সাকারাতুল মাউত সত্য। মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে, আপনার মার জন্য আসতেছে, আপনার বাবার জন্য আসতেছে, আপনার সন্তানের জন্য আসতেছে। এর থেকে কোনো মুক্তি নাই যদি না আপনি শাহাদাত পান। আপনার জন্য কবরের চাপ আসতেছে। কবরের চাপ এমন যে বলা হয় যে কাফেরের জন্য পাঁজর ভেঙে ঢুকে যাবে, রিবকেজ ভেঙে ঢুকে যাবে, এরকম চাপ কবরে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। কবরের প্রশ্নোত্তর আসতেছে, এখান থেকে আপনি মুক্তি পাবেন না। ইয়াউমুল কিয়ামার যে ভয়াবহ অপেক্ষা, সেখান থেকে কারো মুক্তি নাই। সবার জন্য এটা আছে, আম্বিয়া কেরামের পর্যন্ত আছে এটা, আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা, সেখান থেকে আমরা কেউ মুক্তি না, আমার সবার জন্য এটা আছে। আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হবে না, আমাদের পরীক্ষা দিতে হবে।